দুটি প্রশ্ন এসেছে সুন্দর একেবারে। বলছেন চার যুগে ভগবান বারবার ভারতবর্ষে জন্মগ্রহণ করলেন কেন, যদিও সারা পৃথিবীর মালিক ভগবান, আর কোথাও জন্মাতে পারলেন না? দুই, যে দেশে হরিনাম নেই সেই দেশের লোক কি নিয়ে বেঁচে আছে? দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভগবান ভারতবর্ষে জন্মগ্রহণ করলেন কেন? দেখুন, স্বামী বিবেকানন্দ তিনি আমেরিকার মাটিতে গিয়েছেন, আর যখন আমেরিকার মাটিতে গিয়েছেন তিনি কি করলেন, আস্তে সেখানে মানুষের সঙ্গে পরিচয় করে একজনকে শিষ্যা বানিয়েছিলেন, যার নাম হচ্ছে ভগ্নী নিবেদিতা, বিবেকানন্দের শিষ্যা। তাকে নিয়ে দেশে ফিরে এসেছেন, রামকৃষ্ণ মিশন বানাবার জন্য ভিক্ষা করছেন মানুষের ঘরে। এখন ভগ্নী নিবেদিতাকে বিবেকানন্দ শিখিয়েছিলেন কি, ভারতবর্ষের তোমার সামনে গায়ে যদি বয়সে বড় কাউকে দেখো তাকে তুমি সম্মান জানাও। এখন ও তো আমেরিকার মানুষ, পাশ্চাত্য দেশ, ভগ্নী নিবেদিতা, ভারতবর্ষের কি সম্মান ও তো জানে না। ও কি করত, যখনই কোনো ভারতীয় নারীর সঙ্গে দেখা হতো হাত হ্যান্ডশেক করত, আমেরিকার দেখাতো, আর যখনই হাতটা বাড়িয়ে দিত উল্টো দিকে দাঁড়িয়ে থাকা ওই মেয়েটি নিবেদিতাকে নমস্কার, একবার আবার হাতটা বাড়িয়েছে নমস্কার, দুবার আবার হাতটা বাড়িয়েছে, তিনবার নমস্কার। হঠাৎ করে বিবেকানন্দ একদিন বলছে, আচ্ছা ঠাকুর কি আমি তো সম্মান জানানোর জন্য তুমি বলেছো বলে হাত বাড়াচ্ছি, কই আমার অপর দিকের যে মেয়েটা সে তো হাত বাড়াচ্ছে না, আমি হাত বাড়ালে ও আমার হাত ধরার জায়গায় ও নমস্কার করছে কেন? বিবেকানন্দ উত্তর দিচ্ছে, তোমাদের দেশের যে রানী প্রধানমন্ত্রীর স্ত্রী, হ্যাঁ সে কি সবার সঙ্গে হাত মেলা? আমেরিকার যে প্রধানমন্ত্রী তার যে বউ সে কি সবার সঙ্গে হাত মেলায়? বলছে না তো, কেন? সে রানী, তার সম্মান নেই। বলে তুমি ভাবো আমার দেশের প্রত্যেকটি মেয়েই রানীর মতো, হাত তারা মেলাবে না, হাত ছোট করবে। মনে রেখো, শোনো, সত্য যুগ থেকে কলিযুগ পর্যন্ত চার যুগে ভগবান ভারতবর্ষে জন্ম নিয়েছে। কেন জানো? ভগবানকে জন্ম দেওয়ার মতো মাতৃত্ব, ভগবানকে গর্ভে ধরে রাখার মতো নারী জাতির শক্তি শুধুমাত্র ভারতবর্ষের রমণীদের আছে। কেন? কোন রমণী ভগবানকে জন্ম দিয়েছে? রমণীর পাঁচটি বক্ষ যুগল, নাভি কমল, পায়ের দুই গুড়াল। বিদেশের কোন রমণী এইভাবে চলছে না। নারী জাতিকে পরিপূর্ণ মাতৃরূপ দিতে তার প্রথম লক্ষণ ঢাকা থাকতে শরীরের পাঁচটি অঙ্গ, পরপর যেন না, বক্ষ যুগল, নাভি কমল, পায়ের দুই গুড়াল। ভারতবর্ষের নারী ছাড়া এইরকম দেহ আবৃত নারী কোথায় দেখেছো তুমি? দেখো না। তার জন্য ভারতবর্ষের মাটিতে ভগবান এসেছে। কেন জানেন? আস্তে আমি আরো বললে বলে দেই, বাবা যেহেতু কথাটা তুলেছে আমি বলতে গিয়ে বলবো, ভগবান শ্রীকৃষ্ণ এক বৈদ্যকে গিয়ে বলেছিল ১৬,১০৮ গোপী নিয়ে আছে স্ত্রী, আমি একজন সুযোগ্য সন্তানের বাবা হতে চাই। বৈদ্য বলেছিল তোমার স্ত্রী কে? রুক্মিণী। মনে রেখো, রুক্মিণীকে একটা ব্রত পালন করতে হবে, পালন করে দেওয়ার পরে সেই ব্রত ১২ বছর পালন করবে। ১২ বছর পালন করার পরে রুক্মিণী তোমার কাছে চাইবে সে কেমন সন্তান চায়, সন্তানটা তেমনই হবে। ১২ বছর ব্রত পালন করার পরে রুক্মিণী গিয়ে ভগবানের কাছে চেয়েছিল, প্রভু একটা জিনিস চাই। কি জিনিস? তোমার মতো একটা সন্তান চাই, একদম দেখতে যেন তোমার মতো হয়। চেয়েছে। ১২ বছর পরে রুক্মিণীর গর্ভে সন্তান এসেছে। রুক্মিণী আর কৃষ্ণের সন্তানের নাম ছিল প্রদ্যুম্ন। প্রদ্যুম্নকে দেখতে একেবারে কৃষ্ণের মতো ছিল। দুজনে পাশাপাশি হেঁটে গেলে চেনা যেত না কোনটা বাবা কোনটা ছেলে। যাতে কৃষ্ণকে চিনতে পারে সবাই, তাই রুক্মিণী মাথায় একটা ময়ূরের পালক লাগিয়ে দিয়েছিল, এটা দেখে চিনবো তুমি বাবা ও ছেলে। ভারতবর্ষের নারী কোনদিন অবহেলা করে, অবগুণ্ঠটা দেখায়। আজকে ভাবতে পারছেন আমরা আমেরিকায় যাইনি নাম নেওয়ার জন্য, আমেরিকার মেয়েরা কেন?
রেলগাড়িটা সেখানেই দাঁড়ায় যেখানে রেল স্টেশন পাওয়া যায়, যেখানে সেখানে দাঁড়াবে না। ভগবান সেই গর্ভেই আসবে যে গর্ভ ভগবানকে ধরে রাখার মতো শক্তি অর্জন করেছে। দুই, যে দেশে হরিনাম নেই সে দেশের মানুষ বেঁচে আছে কি? দেখো কদিন আগে ফিলিস্তিনে ভূমিকম্প হলো, একসঙ্গে সব সাপ, মানুষ অনাচার করছে, অত্যাচার করছে। মনে রাখবেন, যেটা যিশুর জন্মস্থান ছিল সেই জায়গাটা আজকে বিধর্মীদের দখলে হয়ে গেছে। আমি আপনাদের শুধু এইটুকু বলবো, যে দেশে হরিনাম নেই সে দেশের মানুষ বেঁচে নেই। হ্যাঁ, সে দেশের মানুষ বেঁচে নেই। কে বলেছে বেঁচে আছে? তারা বাঁচা মরার মাঝখানে ঝুলে রয়ে গেছে। আপনি যখন রাত্রিবেলা বাড়িতে ঘুমোতে যান, মনে বিশ্বাস থাকে সকালের সূর্যটা আমি দেখব। পাশ্চাত্য দেশের মানুষ যখন রাত্রিবেলা ঘুমোতে যায়, তারা মনে কখনো ভাবে না সকালের সূর্যটা দেখব। তারা জানে রাত্রেই হয়তো মরে গেলেও যেতে পারি। এই হচ্ছে ভারতবর্ষের সঙ্গে আমাদের তফাৎ। কেন জানেন? মনে রাখবেন, আমি আরো ভালো পরিষ্কার ভাষায় বলছি, পৃথিবীতে দু রকমের মানুষ পাওয়া যায়। একটা গায়ের রং ফর্সা, একটা গায়ের রং কালো, দু রকম, তাই না? দেখুন ভারতবর্ষের যে যত মানুষ আছে, এই যে আমাদের মায়েরা বাবারা বসে আছে, কেউ কালো নয়, কেউ ফর্সাও নয়, শ্যামলা রঙের গা আমাদের প্রত্যেক। ফর্সা কারা? তারা ইংরেজ। কালো কারা? যারা বিদেশি, আফ্রিকা মহাদেশের, তারা কালো। ভারতবর্ষের মানুষ কিন্তু ফর্সাও নয়, কালো নয়, মাঝামাঝি। বলছে বিজ্ঞান বলছে, যে মানুষের গায়ের রং ফর্সা তার রক্তে ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি আছে। যে মানুষের গায়ের রং খুব কালো তার রক্তে ম্যাগনেসিয়ামের পরিমাণ খুব কম আছে। ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকলে ক্যান্সার বেশি হয়, ম্যাগনেসিয়ামের পরিমাণ কম থাকলে ক্যান্সার বেশি হয়। ভারতবর্ষের মানুষ নয় ফর্সা নয় কালো, ম্যাগনেসিয়ামটা সম পরিমাণে আছে। মানুষ, ভারতবর্ষের মানুষের রক্তটাই ভালো, যা নিয়ে তারা জন্ম নিয়েছে পৃথিবীর মধ্যে। আমরা বেঁচে আছি হরিনামকে সঙ্গে নিয়ে, ওরা বেঁচে নেই। ওরা কোন রকম ভাবে দিন যাপন করে, কাঁচা মাংস খেয়ে, ছোট পোশাক পরে, মদ খেয়ে, একে অপরের সঙ্গে তাণ্ডব করে, যুদ্ধ করে বেঁচে আছে। ওটা বেঁচে থাকা বলে না। বনের কুকুরের বেঁচে থাকা আর মানুষের বেঁচে থাকা কি এক? হরে কৃষ্ণ।